নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি কিন্তু আমরা খেয়েই থাকি, তবে আজকের কচুরি একটু ইউনিক ধরনের। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই। মটরশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। মটরশুঁটির সাথে কিন্তু আর কিছু দেবো না, জাস্ট দেবো ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এবার জল ছাড়াই ঢাকনা বন্ধ করে মিহি পেস্ট করে নেব। ফাইন পেস্ট করব না, একটু দানা দানা থাকতেই নামিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। এবার আরেকটা ছোট মিক্সিং জার নিয়ে নেব। এখানে 2 ইঞ্চির আদার টুকরো দিয়ে দেব। এখানে দিয়ে দিব 1.5 চামচ গোটা ধনে, 1.5 চামচ দিয়ে দেব মৌরি, 1/2 চামচ দিয়ে দেবো গোলমরিচ, 1/2 চামচ গোটা জিরে। সব কিছু শুকনোই একটু গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকতে। কচুরির মধ্যে যদি মুখে এই দানাগুলো পড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিব 1 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি। এখানে চাইলে পুরোটাই ঘি দিয়েও করা যায় বা তেল দিয়েও করা যায়, তবে ঘি দিলে এর স্বাদ একটু বেশি হয়। এবার এখানে দিয়ে দিব হিং। এখানে কিন্তু হিংটা একটু গোটা হয়ে গেছে, তাই একটু কম দিলেও হয়। যদি গুঁড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সামান্য বেশি দিলেও খেতে ভালো লাগে। এবার গুঁড়ো মশলা দিয়ে 1 থেকে 1.5 মিনিট সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিব। আদা আর মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে বেটে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেব না, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখনই এই মটরশুঁটির জলটা শুকিয়ে আসবে তখনই এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, একটু ভাজা মশলা আর সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আবারও মিনিট 2 সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না জলটা টেনে আসে। সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে গেলে স্বাদের জন্য দিয়ে দেব কসুরি মেথি। এই কসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু কচুরিটা খেতে একদম দোকানের মতোই লাগে। এখানে চাইলে কিন্তু ফ্রেশ ধনেপাতা দিলেও হয়। এখন যেহেতু ধনেপাতাটা একটু কমই পাওয়া যায়, তাই দিয়ে দিলাম কসুরি মেথি। পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে আমি কচুরির জন্য ডো তৈরি করে নেব। কচুরির ডোয়ের জন্য আমি নিয়ে নেব ময়দা। আটা দিলেও হয়, তবে ময়দাটা কিন্তু একটু বেশি খেতে ভালো লাগে। ময়দার সাথে 1/2 চামচ দিয়ে দেবো আজওয়াইন আর স্বাদ মতো লবণ। সব কিছু শুকনো ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আগে বলেছিলাম যে এখানে একটা ইউনিক জিনিস দেবো, যেটার এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এখানে দিয়ে দেবো ক্ষীর। দুধটাকে অনেক সময় জাল করার পর এরকম কিন্তু ক্ষীর হয়ে গেছে, আর ক্ষীরটাকে আমি রেখে দিয়েছি। ওপরে কিন্তু ঘি ছেড়ে আসছে, এখানে এক্সট্রা করে ময়ামের জন্য ঘি আর তেল কিন্তু দেব না। এই ক্ষীরটা দিয়ে ডোটা তৈরি করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর এখানে এক্সট্রা করে তেল বা ঘি দিয়ে ময়াম দেওয়ার দরকার নেই। যদি এই ক্ষীর দেওয়া না হয় তখন কিন্তু এখানে ঘি দিয়ে ময়াম দিলে কচুরির টেস্টটা বেশ ভালো আসে। অল্প অল্প করে দিব, যতটুকু লাগে। একবারে দিলে যদি বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে অল্প অল্প করে ভালো করে নরম নরম একটা ডো তৈরি করে নেব। সুন্দর করে আটাটাকে মেখে নিব। মাখা হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে রেখে আমি কচুরিগুলো বানিয়ে নেব। এখানে চাইলে কিন্তু রেস্টে দেওয়াও হয়, তবে রেস্ট দেওয়ার যেহেতু সময় নেই, হাতে সময় থাকলে 10 মিনিট রেখে দিলেও হয়। আমি একটু তাড়াতাড়ি বানাবো, তাই এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রায় একটা রুটির মতো করে, বড় ছোট নিজেদের ইচ্ছে অনুযায়ী। আমি ছোট বড় দুটোই একসাথে বানাবো। এবার একটু ময়দা ছড়িয়ে ভালো করে একটা বড় রুটি বেলে নেব। বড় রুটি বেলে ওপরে একটু ঘি ব্রাশ করে আমি ময়দা ছিটিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, আমি এমনিই করলাম। এমনি যেমন নর্মালি কচুরি সেরকম বানালেও কিন্তু হয়, স্বাদে কিন্তু কোনো তফাৎ হয় না। জাস্ট একটু ওপরে লাচ্ছাটা হওয়ার জন্যই আমি এরকম করেছি। একটা করে ভাঁজ দিয়ে এরকম করে ওপর দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিব। ছোট ছোট করে একটা জোড়া লাগিয়ে দেবো, যেমন আমরা পাখা বানাতাম আগে কাগজে, ঠিক সেরকম করে দিয়ে এটাকে দিয়ে দেব। এবার সাইড দিয়ে রোল করে দেব। রোল করে দিয়ে মাঝ বরাবর একটা ছুরির সাহায্যে কেটে নেব। কেটে এবার এগুলোকে
কচুরি বানিয়ে নেব। এবার সাইডগুলোকে ধরে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। এবার অল্প অল্প করে পুর ভরে আমি হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। পাখির কচুরিটাও ঠিক সেরকমই বাটির মতো শেপ দিয়ে পুর ভরে হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। মুখটাকে ভালো করে সিল করে নেব। আবার একটা রুটি বেলে নিলাম। রুটিটা বেলা হয়ে গেলে এবার এটাকে রোল করে দিব। ওপরে একটু ময়দা আর ঘি ছড়িয়ে দিয়ে এটা লাচ্ছাটা হওয়ার জন্য, বাকি কিন্তু কিছু না, এমনিতেই নর্মালি বানালেও কিন্তু হয়ে যায়। বাকি যে পুরটা থেকে যাবে সেটাকে কিন্তু এভাবেই মুখটা বন্ধ করে এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দেবো। 2-3 দিন সুন্দরভাবে কিন্তু বানিয়ে খাওয়া যায়। এবার একটা একটা করে রোল নিয়ে মুখটাকে সিল করে দিব। এবার বাটির শেপ দিয়ে পুর ভরে কচুরিগুলো বানিয়ে নেব। এরকম করেই সবগুলো কচুরি আমি বানিয়ে নিলাম। আর হাত দিয়ে কিন্তু ভালো করে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিব। এতে করে কচুরির ভিতরটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। এবার একটা প্যান বসিয়ে আমি তেল বসিয়ে দিলাম। আজকের কচুরি ভাবো ডালডা মিশিয়ে তেলে। বাজারে কিন্তু আমরা সচরাচর খেয়েই থাকি ডালডা বা পাম অয়েল। আজকেরটা ঘরেই বানিয়ে নেব। এখানে ডালডা বা ঘি যদি ভাজা হয় সেই কচুরি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর একটা টেস্ট বেড়ে যায়। শুধু ঘি না দিতে পারলেও একটু যদি ডালডা মিশিয়ে দেওয়া হয় এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আস্তে আস্তে ভাজলে কচুরিগুলো সুন্দর ভিতরও ভালো মতো ভাজা হয়ে যায়। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় ওপর দিয়ে লাল তো হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই কচুরিগুলো খেতে কিন্তু ভালো লাগে না। কচুরি ভাজা হয়ে গেছে। এবার একটা টিস্যুর উপরে এরকম করে কচুরিগুলো নামিয়ে নেব। এরকম করে বাকি যে কচুরিগুলো ছিল সেগুলোও আমি ভালো করে ভেজে নেব। এগুলো দুপিটি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে যে কচুরিগুলো দিয়েছিলাম তেল কিন্তু খুব বেশি গরম করে নিই। তেল যদি খুব বেশি গরম করা হয় ওপরে কিন্তু একদম লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। ওই কচুরিগুলো খেতে কিন্তু ভালো লাগে না। এরকম করে মিডিয়াম টু লো ফ্লেমে কচুরিগুলো ভেজে নেব। যেহেতু একটু মোটা মোটা করা হয়েছে, এরকম সুন্দর ভাজা হয়ে গেলে কচুরিগুলোকে নামিয়ে তুলে নেব। আজকের এই ইউনিক কচুরি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম খেতেই হয়। এই কচুরি কিন্তু ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে, কারণ এখানে ক্ষীর দেওয়ার জন্য এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আজকের এই কচুরির রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।